গুড মর্নিং। সকালটা রান্নাঘর থেকে শুরু করছি। আর আজকের কি রান্না করছি দেখো। আজকে হচ্ছে প্রথমে করব উচ্ছে আলু ভাজা। এটা মোটামুটি কম্পালসারি একদিন দুদিন ছাড়া ছাড়াই করি, কারণ উচ্ছে আলু ভাজাটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। এই তো হলো একটা আইটেম। আর শীতকাল মানেই আলু ফুলকপি। সবসময় কি আর আলু ফুলকপির তরকারি ভালো লাগে? আলু ফুলকপি দিয়ে কষা ডিম কষা কে কে ভালোবাসো বলো। হাঁসের ডিম হলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো জবাবই নেই। কি করা যাবে, ঘরে হাঁসের ডিম নেই, তাই ভাবলাম আজকে মুরগির ডিম দিয়েই কষা কষা আলু ফুলকপির ঝাল বানাবো। যেরকম ভাবা সেই আর কি। ফুলকপি কেটে নিয়ে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এদিকে ফোড়নে গোটা একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর আরেকটা ছোটো একটা টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। একটু আলাদা করে গ্রেট করলে হতো, কিন্তু সেটা করিনি। একদম না, ওই টমেটোটা একটু 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 গোটা গোটা না থাকলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। যাই হোক, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে সমস্ত গুঁড়ো মশলাগুলো। আর এই দেখো ডিমটা এদিকে ভাজছি। ডিমটা ভাজার কথা ভুলে গেছিলাম জানো। ডিমটা এমনি ছাড়িয়ে রেখেছি, তারপরে আলু তরকারি ফুলকপি এগুলো দিয়ে যখন রান্নাটা কষানো স্টার্ট হয়ে গেছে, তখন মনে পড়লো আরে ডিমটাই তো ভাজলাম না। তারপর তাড়াতাড়ি করে আবার অন্য কড়াইতে আবার ডিমটা ভাজা বসিয়ে দিলাম। এই দেখো, দেখে জানিয়ে তো কেমন হয়েছে। এইবার একটু লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, আর ওই ভেজে ওই অন্য কড়াই থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নামিয়ে নিলাম। এই হলো আজকের মেনু। এবার আর কি, আর তো সকালবেলা না বেশি টাইম থাকে না, তোমাদের সাথে কথাও বলা হয় না আর সামনেও আসা হয় না। যাই হোক, এরপরে আর কিছুই শ্যুট করা হয়নি, চলে গেছিলাম কাজে। এরপরে সন্ধেবেলা আজকে আমাদের এখানে যে রিলায়েন্সের স্মার্ট বাজার আছে, ওখান থেকে যাব মাসকাবাড়ি বাজার করতে। ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে বলো। যাও, গলাটা একটু 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 সেরেছে, তাহলেও এখনও পুরোপুরি মাঝে মাঝেই এই কাশিটা হয়েই যাচ্ছে। দাঁড়িয়ে নেই, বাজার করছি, যে এটা রেখে দিচ্ছি আর কিছু না। গোটা জিরে নিয়েছিলাম। রিলায়েন্স থেকে বেশ কিছুক্ষণ হলো ফিরে চলে এসেছি, একটু বিশ্রাম নিয়ে এই দেখো মাসকাবাড়ি বাজারগুলো এবার গুছিয়ে ফেলতে হবে। সব ব্যাগ থেকে খালি করছি জিনিসগুলো। আর আরেকটা জিনিস কিনেছি জানো, এই কোকোনাট ওয়াটার। এটা ফার্স্ট টাইম কিনলাম, মানে কোনো দিন খাইনি এরকম, তাই ফার্স্ট ট্রাই করব কেমন খেতে লাগে, তার জন্যই নিয়েছি। বাবা কি দাম! 1 লিটারটা দাম নিল কত, 169। আর এই বাজারের সমস্ত কিছুর মধ্যে এইটা বোধহয় মাসের প্রথম বলে না কি কে জানে, এটা তোমার চ্যবনপ্রাশটা 9 টাকা ছিল অফারে। আর এই পনিরটা বললো তো ভালো, খেয়ে দেখতে হবে। আমুলের পনির খাই, অন্য কোনো পনির খাইনি কখনো, তাই আজকে যেহেতু শনিবার ভাবলাম যে ঠিক আছে চলো শনিবার, যদিও সব শনিবার ওইভাবে মেনটেন করা সম্ভব হয় না, যাই হোক, তা শনিবার আজকে দেখি বানিয়ে ফেলি এই পনিরটা। তা আর কি, ক্যাপসিকাম
আসার সময় কিনেই নিয়ে এসেছিলাম, ক্যাপসিকামটা ঘরে ছিল না, আর সমস্ত কিছু তো ঘরেই ছিল, আর পনিরও চলে এসেছে। আর এই পনিরটা আমি কিন্তু হোয়াইট অয়েল দিয়েই বানিয়েছি, চিলি পনির বানিয়ে ফেললাম। পনিরগুলো খুব হালকা করে ভেজেছি, আর পনিরগুলো কি সফট জানো তো, আমরা আমুলের পনিরটা থেকেও অনেক সফট লাগলো। এই যে মাঝে মাঝে কাশিটা হয়েই যাচ্ছে। আচ্ছা, প্রথমে কিন্তু পনিরটা সাদা তেলে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো ভাজিনি, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নিয়েছিলাম। তার মধ্যে এবার আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট করে নিয়েছিলাম, আর 2-4টে গ্রিন চিলি ছিল, সেই সব দিয়ে পেস্টটা করে নিয়ে সেটা তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই ক্যাপসিকাম আর এই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এইবার এটা দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে থাকলে আস্তে আস্তে ক্যাপসিকামটা আর পেঁয়াজটাও কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এই যে চিলি সস, চিলি, টমেটো, সয়া সস সব রকম মিক্স করে রাখা এই সসটা। এই সময় কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, বেশ ঘন এরকম হয়ে যাবে, তারপরে জল দিতে হবে। এরপরে যতটা পরিমাণ জল লাগবে একটা আন্দাজ মতো জল দেবে, জল দিয়ে ভালো করে ফুটলে পনিরটা দিয়ে দেবে। তারপরে কে কটা বিয়েবাড়ি ঘুরলে বলো, রান্না আর কি, এই তো আমরা রোজই রান্না করছি, সবাই সব রকম রান্না যে যার মতন। আর কি হয় বলো তো, এই সবার রান্না দেখে না বেশ অনেক রকম আইডিয়াও করা যায়, তাই না বলো? আমরা সবাই মোটামুটি রান্না পারি। এবার এই যে ভিডিওর মাধ্যমে সবাই সবার রান্নাটা শেয়ার করা হয়, তাতে অনেক কিছু নতুন নতুন আইডিয়া কিন্তু আসে। গুড মর্নিং, রবিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, জাস্ট একটু বেলা হতেই এই নতুন জিনিসটা নিয়ে কিন্তু লেগে পড়েছি। এত কাশি হচ্ছে, অনেকে বলছিল ডাব খেতে, তাই এই ডাবটা কিনে জলটা যখন এনেছি, এটা তো খেতেই হবে, টেস্ট করে নিই। ঠিক আছে, একদম ডাবের জলের মতনই খেতে লাগছে। আজ রবিবারের ব্রেকফাস্ট হচ্ছে চিড়ের পোলাও বা পোহা। আচ্ছা, কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়নে দিয়েছি ভালো করে, তারপরে দিলাম আলুটা। কোন বৌদি? দেখাও বৌদি কি বলছে? তোমার বাজারে নজর দিয়ে দিচ্ছে নাকি? নজর দিচ্ছি না, এতটা টেনে নিয়ে এসছে তাই বলছি, এই আর কি কথা নাকি? জলখাবার খেয়ে তোমাদের দাদা কিন্তু বাজারে চলে গেছে, আর ঘরেই ছিল শিম, তাই ভাবলাম যে একটা তরকারি অন্তত করে রেডি করে রাখি, তারপরে মাছ বা চিকেন যাই আনুক না কেন পরে সেটা রান্না করে নেবো। আর আজকে বানাচ্ছি শিম, এখন তো নতুন সবজি শিম আর বেগুন দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। ভালো করে শিম আর বেগুনটাকে ভেজে নিতে হবে। নুন হলুদটা আমি কড়াইতে তেলের ওপরেই দিয়ে দিয়েছি, কারণ এগুলোতে ওই মাখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য
কড়াইয়ের মধ্যেই আগে নুন আর হলুদটা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখো ফোড়নটা দেয়া হয়নি, কারণ ভাজার সময় ফোড়নটা পুড়ে যেত, তাই এই আধ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে একটু সাইড করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি অল্প একটু মশলা দিয়েছি, পেঁয়াজ আর অল্প 2-3 কোয়া রসুন বাটা বেটে দিয়েছি, আর 1 টুকরো আদা। সব মিলিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই সর্ষে বাটার জলটা দিয়ে দেব। সর্ষে কিন্তু আমি বাটি না, সর্ষে বলি ঠিকই বাটা, কিন্তু আমি মেনলি ওই সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটাই ইউজ করি। ও আর ড্রাই স্পাইসেস তো দিতেই হবে, সেটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। এই দেখো এখন হলুদ আর নুন দিয়ে দিলাম, আর কিছু মশলা যাবে না। জিরে টিরে দেওয়ার দরকার নেই, টেস্টটা অন্যরকম লাগবে। শুধু নুন হলুদ দিলেই হবে। আর এই দেখো এরপরে জল দেওয়ার সময় ওই একবারেই সর্ষে গুঁড়োটা ওই মিক্সির বাটিটার মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে আর তিতকুটে হয় না। আমার তো হয় না, অনেকে অবশ্য বলে যে তেতো হয়ে যায়, কিন্তু আমি তো রান্না করি, আমার তো কোনো অসুবিধা হয় না। তবে খুব বেশি দেওয়া যায় না, যে 1 প্যাকেট যদি ভাবো পুরোটাই দিয়ে দেবে, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু খুব অল্প পরিমাণে দিলে সেটা হয় না। এই দেখো মোটামুটি রেডি কিন্তু আমার শিম বেগুনের ঝাল। আর লাস্টে নামানোর পর আগে দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল। ব্যাস। গুড ইভিনিং, রবিবারের সন্ধ্যেবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আর সারাদিন তো তোমরা দেখলে আমি কি রান্নাবান্না কি করলাম না করলাম। আর রোববার মানে একটু ভেবেছি যে কিছুক্ষণের জন্য শুই, তা ব্যাস চোখ লেগে গেছে। তা যাই হোক, আর আমাদের এখানে জানো তো চণ্ডী মেলা শুরু হয়েছে, আর মেলায় যেতে কার না ভালো লাগে বলো। আর রবিবার আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে যাই মেলাটা থেকে ঘুরেই আসি। তা আমার হাজব্যান্ড এখন রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, মেলায় যাব আর কি, এরা আর কি সাজবো। যাই হোক, মেলা থেকে একটু ঘুরে আসি। বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। আজকে আর তোমাদের মেলাটা শেয়ার করছি না, পরবর্তী পর্বে তোমাদেরকে পুরো সেপারেট একটা ব্লগেই তোমরা পুরো বেহালার চণ্ডী মেলা দেখতে পারবে। তাহলে চলো টাটা। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। তাহলে চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।